মাস কয়েক ধরেই টেলিভিশন অভিনেতা জয় ভানুশালী ও তার স্ত্রী মাহি ভিজের দাম্পত্য নিয়ে নানা কানাঘুষা শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন পুরোপুরি থামার আগেই নতুন করে বিতর্ক উস্কে দিল একটি ভাইরাল ভিডিও। মুম্বাইয়ের এক সুফি গায়কের কনসার্টে জয়কে দেখা যায় বিগ বস 15 এর সহ প্রতিযোগী মিশা আইয়ারের সঙ্গে। দুজনের একসঙ্গে উপস্থিতি ঘিরেই নতুন করে শুরু হয় জল্পনা, আর তা নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জমকালো পোশাকে কনসার্ট উপভোগ করছেন জয় ও মিশা। জয়ের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি, মিশা ছিলেন সাদা সালোয়ার কামিজে। দুজনকেই বেশ খোশ মেজাজে দেখা যায়। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেট পাড়ায় প্রশ্ন ওঠে, জয়ের পাশে এই রহস্যময়ী কে? এরপরই নেটিজেনদের একাংশ জয় ও মাহির দাম্পত্যে চির ধরার গুঞ্জনের সঙ্গে এই ভিডিওকে জুড়ে দেন। অনেকেই নতুন প্রেমের গল্প ফেঁদে বসেন। কোনো রকম যাচাই না করেই শুরু হয় মন্তব্যের বন্যা। ধোঁয়া দেখেই আগুন ধরে নেওয়ার মতো আচরণে পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক এই সময়ে জয় ও মিশার পাশে ঢাল হয়ে দাঁড়ান তাদের বন্ধু অভিনেত্রী আরতি সিং। বিগ বস 13-র প্রাক্তন প্রতিযোগী আরতি ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানান। ভিত্তিহীন রটনায় তিনি যে ক্ষুব্ধ তা স্পষ্ট করে দেন। আরতি লেখেন, আপনারা যা খুশি তাই লেখেন, কিন্তু আগে তথ্য যাচাই করুন। মিশা ও রাখি সিস্টার। তার কথায় বিগ বস 15 এর ঘরে থাকাকালীনই জয় ও মিশার মধ্যে ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্ক আজও অটুট। আরতির দাবির সমর্থনে পুরনো ছবিও সামনে আসে, যেখানে রাখি বন্ধনের দিনে মিশাকে জয়ের হাতে রাখি পরাতে দেখা যায়। অন্যদিকে জয়ের স্ত্রী মাহি ভিজও আগেই ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানান, এসব খবর সম্পূর্ণ মিথ্যা। এমনকি ভুয়ো প্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মাহি বলেন, আমি নাকি ডিভোর্স পেপারে সই করেছি। কেউ যদি সেই কাগজ দেখাতে পারেন দয়া করে দেখান। মাহি আরো বলেন, যতক্ষণ না তারা নিজেরা ভালো কিছু বলছেন ততক্ষণ তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়। সন্তান ও পরিবারের ব্যক্তিগত পরিসর সম্মান করার আবেদন জানান তিনি। মাহির কথায়, জয় আমার পরিবার, সে সবসময়ই আমার পরিবার থাকবে। সে আমার সন্তানের জন্য একজন অসাধারণ বাবা এবং একজন ভালো মানুষ। বিনোদন ডেস্ক, NPB।